দেখো তাহলে আমি প্রথম থেকে এটা বলছি, দুটো তড়িৎ চালক বল আছে 1.5 ভোল্ট 1.5 ভোল্ট, দুটোর আভ্যন্তরীণ হচ্ছে 2 ওহম 2 ওহম, ঠিক আছে। তাহলে মোট তড়িৎ চালক বল কত? E1 R1 প্লাস E2 R2 বাই R1 প্লাস R2। আমরা মোট তড়িৎ চালক বল ক্যালকুলেশন করে পেলাম 1.5 ভোল্ট। সূত্রটা এবার বোঝো, প্রবাহ মাত্রা সমান মোট তড়িৎ চালক বল বাই মোট রোধ, এই আর নয় আর ডট। আচ্ছা মোট রোধ কত? আর ডট সমান কত? আর প্লাস এই দেখো R1 R2 বাই R1 প্লাস R2, এই দুটো সমান্তরাল সমবায় আছে না? এই দুটোর সঙ্গে একটা শ্রেণী সমবায় আছে। তাহলে R1 R2 বাই R1 প্লাস R2, তাহলে যেহেতু দুটোই দুই, দুটোই দুই আমি লিখে করাচ্ছি তার জন্য সময় লাগছে। নাহলে দেখো দুটোই দুই বলে কত হবে? এই দুটো মিলে এক হবে না? তাহলে আর মানে হচ্ছে 2 আর এই আর মানে হচ্ছে কত? 1 3, তাহলে আর ডট মানে হয়ে গেল কত? 3। কথা বোঝা গেল? আর ডট মানে কত হয়ে গেল? এই ওহম রোধ মানে 2 ওহম প্লাস এইদিকে 1 ওহম, এটা তাহলে 3। তাহলে কত হবে? ই মানে হচ্ছে 1.5 বাই 3 সমান হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার সমান 1/2 অ্যাম্পিয়ার। তোমাদের কত দিয়েছে উত্তর? স্যার ওটা তো আমারও আসছে। তো ওইটাই উত্তর হবে। বাকিটা এরপরে যদি কিছু হয় তাহলে নেই বলো। অপশনে নেই ওটা। আমিও বুঝতে পারছি নেই যখন, তাহলে ওটা বাদ দিয়ে দাও, উপায় নেই। 1-এর 4 1-এর 2 1-এর 3 হওয়ার 1-এর 3 আর 1-এর 2 হওয়ার কথা, ওটা ভুল করে হয়তো দিয়েছে কোনো কারণে, ঠিক আছে। একটা তারের রোধ দেয়া আছে, তো বলছে তার দৈর্ঘ্য টেনে দ্বিগুণ করা হবে, তাহলে নতুন রোধ কত হবে? তো মনে করি যে তার প্রাথমিক লেন্থ মানে L1, প্রাথমিক লেন্থ হচ্ছে L1, পরে টেনে লম্বা করে দ্বিগুণ করা হলে L2 করা হলো, তাহলে L2 মানে কত বলো? L2 মানে 2L1। তাহলে বলছে এখন রোধ কত হবে? আচ্ছা দৈর্ঘ্য দ্বিগুণ হলে রোধও দ্বিগুণ হয় আমাদের হিসাবে। আর কত? আর প্রপোর্শনাল টু L না? আর প্রপোর্শনাল টু L, তাহলে দৈর্ঘ্য দ্বিগুণ হলে তো রোধও দ্বিগুণ হবে। কিন্তু এখানে কি এটা হবে? কিন্তু এখানে কি সোজাসুজি এটা হবে বলো তো? এখানে দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থ সম্পর্কিত আছে, দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থ সম্পর্কিত আছে, তাই এখানে আমরা এটাকে ওইভাবে না নিয়ে আর ইকুয়াল টু রো এল বাই এ পুরো সূত্রটা আমি নেব। এইবার দেখো তারের দৈর্ঘ্য যদি টেনে লম্বা করা তাহলে প্রস্থচ্ছেদ কমে যাবে, তাহলে এই রাশিটাকে ডিলিট করতে হবে, এমনভাবে করতে হবে যাতে করে সমান রো এল স্কোয়ার বাই এ এল। এল দিয়ে উপর নিচে গুণ করলাম, দেখো এবার কি এ এল মানে কি? তারের আয়তন, তারের আয়তন। তাহলে এবার আর প্রপোর্শনাল টু কত হবে? তাহলে এল স্কোয়ার, কেন রো এবং ভি তার আয়তন দুটোই ধ্রুবক নয় কি? রো এবং তারের আয়তন দুটোই ধ্রুবক, তাহলে আর প্রপোর্শনাল টু এল স্কোয়ার। তাহলে দৈর্ঘ্য দ্বিগুণ করলে রোধ কত হবে এবারে বলো? ইয়েস, আর ডট বাই আর ইকুয়াল টু এল ডট বাই এল তার হোল স্কোয়ার, বাস 2L সরি L2 আর L1, 2L1 বাই L1 হয়ে গেল। তাহলে আর ডট সমান হচ্ছে 4R, ঠিক আছে। আশা করবো এই অঙ্কটা বুঝতে পেরেছো। গোলমাল ইউটিউবে দিয়ে দিলে L1 মানে 100L ধরলাম, কত নম্বর অঙ্ক? 11 নম্বর অঙ্ক। L2 মানে তার নিঃসন্দেহে 20% বেশি, মানে 120L হবে। আর সূত্রটা আমরা জানি, এটা 11 নম্বর অঙ্ক, একটি তারকে টেনে দৈর্ঘ্য 20% বৃদ্ধি করেছে, তাহলে তার নতুন রোধ কত হবে, মানে রোধ কত পার্সেন্ট বৃদ্ধি পাবে। তাহলে প্রাথমিক দৈর্ঘ্য যদি 100L ধরি, অন্তিম দৈর্ঘ্য কত হবে? 120L। আর আমরা জানি আর এর সঙ্গে সূত্রটা হলো যদি দৈর্ঘ্য বৃদ্ধি করি তাহলে তো ক্ষেত্রফল কমবে, তাহলে এই সূত্রটা হচ্ছে আর ইকুয়াল টু রো এল স্কোয়ার বাই ভি। তাহলে R1 বাই R2 বাই R1 সমান L2 বাই L1 তার হোল স্কোয়ার। এভাবে অঙ্কটা R2 বাই R1 ইকুয়াল টু 144 বাই 100 বেরোবে, R2 মাইনাস R1 বাই R1 সমান বেরোবে 144 মাইনাস 100 বাই 101 বিয়োগ করবে, ঠিক আছে। তাহলে R2 মাইনাস R1 বাই R1 ইন্টু 100 করে 44% বেরোবে, ঠিক আছে।
ছায়া 15 নম্বর কোশ্চেন। আলফা দেয়া আছে, আলফা হচ্ছে 42.5 × 10⁻⁴, 42.5 × 10⁻⁴। এর θ1 মানে 30 ডিগ্রি উষ্ণতায় রোধ হচ্ছে 4 ওহম, গণিতের ভাষায় লিখলাম। আর 100 ডিগ্রি উষ্ণতায় রোধ হচ্ছে কত, এটা চেয়েছে। তাহলে আবার সেই একই গল্প, আলফা ইজ ইকুয়াল টু R1, সরি বড় মাইনাস ছোট, বড় মাইনাস ছোট বাই R1 θ2। কি ছিল বলতো, R2 θ1 মাইনাস R1 θ2। সঙ্গীতা এর আগেরটা কি ছিল বলতো, লাস্টে যেটা করলাম? R1 θ2 minus R2 θ1। বাস, তাহলে ঠিক আছে। এই সূত্রটা মনে রাখবে। এখান থেকে তোমাকে কি বার করতে হবে, R2 বার করতে হবে। নিজেরা করো, এটা এদিকে এসে গুণ করো আর R1 রে যোগ করো, বাস হয়ে যাবে। সূত্র, এই সূত্র প্রয়োগ করে পাবে। দেখে নাও R2 চাই, বাকিটা তোমরা পারবে। প্রশ্ন নাম্বার হচ্ছে 19। বলছে সমান্তরাল সমবায়ের তুল্য রোধ। মনে করি দুটো রোধ আছে, R1 আর R2। এদের RS কত হবে বলো? এই সমান্তরাল সমবায়ের তুল্য রোধ RP সমান কত হবে? R1 R2 বাই R2 হলো। আচ্ছা, শ্রেণী সমবায়ের তুল্য রোধ কত হবে? RS সমান কত হবে বলো? R1 plus R1 R2 না, R1 প্লাস R2। হ্যাঁ, আচ্ছা। এরপর বলেছে, ভালো করে প্রশ্নটা শোনো, বলেছে সমান্তরাল সমবায়ের তুল্য রোধ শ্রেণী সমবায়ের তুল্য রোধের 1/4। তাহলে বলতে পারি RP ইজ ইকুয়াল টু 1/4 RS। এটা প্রশ্ন, ঠিক আছে? কথা বুঝতে পারলে? 1/4 RS। এইবার হচ্ছে R1 এবং R2 এর মধ্যে একটার মান হচ্ছে 10, ধরে নিলাম R1 10, এরকম করতে। তাহলে RP মানে কত? R1 R2 বাই R1 প্লাস R2 ইজ ইকুয়াল টু 1/4 R1 প্লাস R2। বোঝা গেল? এইবারে একটা সমীকরণ তুমি এখান থেকে বার করেছো, আর একটা তুমি জেনে গেছো। কি জেনেছো? যে R1 বাই এবং R2 এর মধ্যে যে কোনো একটার মান 10। আচ্ছা, এইখানে কটা অজানা রাশি আছে? বলো বলো। দুটো, দুটো R1 আর R2 দুটোই অজানা রাশি আছে তো, ঠিক আছে? হ্যাঁ। তো এখানে R1 এর মান যদি 10 দিয়ে দেয়, তাহলে R2 এর মান বার করতে পারবে না, ঠিক আছে? তাহলে এইবারে আমি R1 এবং R2 এর মান এবারে ধরে নিলাম, এটা 10, R1 মানে 10 R2 বাই 10 প্লাস R2 সমান হচ্ছে 1/4। বজ্র গুণন করে দেবো একটু পরে, 10 প্লাস R2 হবে তো? এবারে বজ্র গুণন যদি করে দিই, বজ্র গুণন করে 40 R2 মানে 40 R2, 40 R2 দেখা যাচ্ছে তো? 40 R2 ইজ ইকুয়াল টু 10 প্লাস R2 তার হোল স্কয়ার, 10 প্লাস R2 তার হোল স্কয়ার। চলো এটা ভাঙতে পারি। 40 R2 ইজ ইকুয়াল টু 100 প্লাস 2 ইন্টু 10 মানে 20 R2 প্লাস R2 স্কয়ার। তাহলে এবারে এই 20 R2 টা ওইদিকে গেলে কত, মাইনাস 20 R2 হবে কি না? তাহলে R2 স্কয়ার ওইটাই, হ্যাঁ, মাইনাস 20 R2 মাইনাস এক্স না প্লাস 100 সমান হচ্ছে 0। দেখো এটা অন্য সূত্র চলে এলো, R2 মাইনাস 10 তার হোল স্কয়ার চলে এলো ইজ ইকুয়াল টু 0। তাহলে R2 সমান 10। তাহলে একটা 10 হলে অন্যটাও 10 ওহম। বোঝা গেল কিনা? একটা 10 হলে অন্যটাও 10 ওহম। তো সরি, এটা 0, ঠিক আছে। R2 মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0 আসবে, তাহলে R2 ইজ ইকুয়াল টু 10 আসবে।
কারো কোনো প্রবলেম থাকলে বলো এটাতে। এখানে প্রশ্নটা হচ্ছে যে বরফ বিন্দুতে মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটা প্লাটিনাম তার রেজিস্ট্যান্সের রোধ হচ্ছে কত 5 ওহম, আর স্টিম বিন্দুতে মানে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কত রোধ হচ্ছে 5.23 ওহম। এইবারে বলছে কোন উষ্ণতায় থিটা ইকুয়াল টু কত যখন রোধ কত 5.795 তখন রোধ কত। কথাটা বোঝা গেল? তাহলে আমি এইগুলোকে বলতে পারি R1 ইকুয়াল টু এটা θ1 ইকুয়াল টু 0 ডিগ্রি সি, R1 ইকুয়াল টু 5, θ2 ইকুয়াল টু 100 ডিগ্রি সি, R2 ইকুয়াল টু কত এটা, আর θ2 3 ইকুয়াল টু কত ফর হুইচ R3 ইকুয়াল এটা। কে পারবে সমাধানটা? প্রথমে কি বার করতে হবে? আলফা বার করতে হবে। ইয়েস, প্রথমে আলফা বার করো। তুমি R3, এই R3 বার করতে গিয়ে কি কি চাহিদা বলো? R3 সমান কি দরকার? R0 ইন্টু 1 প্লাস আলফা থিটা দরকার কি না? দরকার কি না বলো আগে? হ্যাঁ স্যার। তার মানে কি তোমার দরকার R0 দরকার মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ দরকার, 1 দরকার, আলফা মানে প্রসারণ গুণাঙ্ক দরকার, আর কত উষ্ণতা তৎকালীন উষ্ণতা কত এটা θ3 বলতে পারি। ঠিক আছে, বুঝে বুঝে করতে হবে। তাহলে প্রথমে আলফা তো তুমি জানো না, তার জন্য হয়নি। তাহলে আলফা সমান একটু আগে কি শিখলাম বলো? R2 মাইনাস R1। ইয়েস, এই দুটো দিয়ে দেখো R2 মাইনাস R1 বাই R1 θ2 মাইনাস R2 θ1। ঠিক আছে, এখান থেকে আলফা বেরোবে। তাহলে এবারে এখান থেকে থিটা বার করে দাও। θ3 লিখে দিচ্ছি, θ3 R3 ইকুয়াল টু R0 ইনটু 1 প্লাস আলফা θ3 বলতে পারি। তোমরা এখান থেকে প্রথমে আলফা বার করবে, এটা তোমাদের কাজ। প্রথমে এখান থেকে আলফা বার করবে, আমি সলভ করে দেবো না, হোমওয়ার্ক তো রেখে দেবোই, না হলে মুশকিল আছে। তাহলে আলফা বার করবে প্রথম কাজ, এই যে ডকুমেন্টস, এই যে দুটো ডকুমেন্টস থেকে আলফা বার করবে। এবার θ3 তার মানে হচ্ছে কত দেখো, আমরা এখান থেকে যদি করি θ3 কত বেরোবে জানো? এটা বেরোবে, করে দেখে নেবে। প্রথমে আলফার মান বার করো, তবে না 2 নাম্বার দিয়েছে ওরা। প্রথমে আলফার মান বার করো, ওই মানটা এখানে বসাও, R3 মাইনাস R0 বাই R3। এটা R3 মানে কি R0 বলতে, এটা R0 মানে বুঝতে পারছো কোনটা? হ্যাঁ, R0 মানে 5। ঠিক আছে, এটা বুঝতে হবে। R0 মানে 0 ডিগ্রি উষ্ণতায় রোধ। এখানে আমাদের R1 ধরা হয়ে গেছে, সেটা আলাদা ব্যাপার। ঠিক আছে, নিজেরা করবে। তাহলে কোশ্চেন নাম্বার 28 ছায়া, কোশ্চেন নাম্বার 28, একটি বাথরুমটা বন্ধ করো। একটি তড়িৎ চালক বল হচ্ছে একটা ব্যাটারি বা তার তড়িৎ চালক বল হচ্ছে 2 ভোল্ট, এবং সেটা যুক্ত আছে কার সঙ্গে? শ্রেণী সমবায়ে একটা 20 ওহম রোধের সঙ্গে যুক্ত আছে, এবং 200 ওহমের গ্যালভ্যানোমিটারের সঙ্গে যুক্ত আছে। 200 ওহমের গ্যালভ্যানোমিটারের সঙ্গে যুক্ত আছে। এরপর ওই গ্যালভ্যানোমিটারের সঙ্গে সমান্তরাল সমবায়ে একটা শান্ট যোগ করে দেওয়া হলো, কত না 2 ওহম। এবার বলছে গ্যালভ্যানোমিটার মধ্য দিয়ে কত কারেন্ট যাবে বলো। এই তাহলে কি আগে মোট কারেন্ট বার করব না? আগে কি মোট প্রবাহ বার করব কি না? তারপরে এইটাতে আর এটাতে কত প্রবাহ ভাগ করে দিলেই হবে। তাহলে আগে মোট প্রবাহ টোটাল, তাহলে 2 আর 200 এদের সমান্তরাল সমবায় হবে না? হ্যাঁ, তাহলে 2 গুণিত 200 বাই 2 প্লাস, হ্যাঁ, তাহলে মোট রোধ আর টোটাল মোট রোধ 20 প্লাস 2 গুণিত 200, আর হ্যাঁ, আর 2 গুণিত, ঠিক আছে 200 ইন্টু 2 করে দিচ্ছি, R1 R2 বাই R1 প্লাস R2
স্ক্যান করে নাও বাবা। 8 তাহলে কত 400/202 20 প্লাস 21.99 400/202 সমান হলো 21.99। হ্যাঁ ঠিক আছে 989 আছে ভাই, দেখবে বা 98 যা বলো একই ব্যাপার আছে। এই যে হ্যাঁ 400/202 এই রাশিটা কত বেরোবে জানো? 1.988/87 এরকম করে করে যাবে এইটা। তাহলে কত? এটা হলো রোধ, ঠিক আছে। এবার কারেন্ট কত বেরোবে? তাহলে কারেন্ট আই ইকুয়াল টু কত? 2 এইটা মানে ই বাই মোট রোধ আর টোটাল সমান হচ্ছে 2 ভোল্ট বাই 21.98। ঠিক আছে। 0.09 তো কোনটা 2 হবে? কোনটা 2 হবে? 2 বাই হ্যাঁ 21.98 কত হচ্ছে? 0.091 যাকে এটা হলো প্রবাহ মাত্রা। এই প্রবাহ মাত্রা এইদিকে আর এদিকে ভাগ হবে। তো এবারে তো আমরা আইজি জানি, বার করতে পারি। তো দেখো সূত্র হলে কত জাম্প করে আইজি মানে কত? উল্টো দিকের রোধটা 2 বাই, ভালো করে শুনবে, এস বাই এস প্লাস জি, যার কারেন্ট দরকার তার উল্টো রোধটা নেব। মনে বলেছিলেন তো আইজি ইকুয়াল টু এস বাই এস প্লাস জি ইন্টু আই। তাহলে এস মানে কত? 2/2 প্লাস 200 ইন্টু আই মানে কত? 0.091। কত বেরোচ্ছে? 9 × 10⁻⁴ অ্যাম্পিয়ার হচ্ছে, তো মিলি অ্যাম্পিয়ারে করতে হবে। সমান হচ্ছে 0.9 মিলি অ্যাম্পিয়ার। মিলি অ্যাম্পিয়ার। খুবই কম কারেন্ট যাচ্ছে। উত্তরটা মিলেছে তোমাদের? হ্যাঁ স্যার মিলেছে। ঠিক আছে, এই হলো উত্তর। ক্যালকুলেশনটা তোমরা বলে গেলে কিন্তু। তাহলে প্রবলেম সেট 1 এর 29 এর প্রশ্ন। সব রোধগুলো, এই যে সার্কিটটা দেখতে পাচ্ছ, এই সার্কিটের প্রতিটা রোধ হচ্ছে 10 10 10, সব 10 সব 10। তাহলে কি করে কারেন্ট বার করব? এই মোট, তাহলে মোট রোধ দিয়ে ভাগ করলে হবে। এটা 12 ভোল্ট দিয়েছে, এটা 12 ভোল্ট দিয়েছে। তাহলে ছবিটাকে চেঞ্জ করতে হয়। তাহলে দেখো আমি না একটু জায়গা নেওয়ার জন্য এখানটা মুছে আমি তোমাদেরকে এখানে করছি, জায়গা শুধুমাত্র স্পেস নেওয়ার জন্য। তাহলে দেখো এই যে এই বিন্দু আর এই বিন্দু সব একই তো। এই বিন্দু যদি এটাকে 1 বলি, এটাকে 2 বলি, এটাকে 3 বলি, এই সব বিন্দুগুলো একই কিনা? আবার 4 4 5 6 এই বিন্দুগুলো একই কিনা? তো মিলিয়ে দাও। এবার তাহলে ছবিটা কিরকম হবে দেখো লক্ষ্য করে। দুটো লুপ হবে আর কি, বুঝতে পারছো? এটা একটা লুপ হলো। দেখো এই দুটো রোধ হয়ে গেল। কেমন কানাচ্ছি সেই দিতে হবে, কেমন কানলে না সেই দেখো দিতে হবে। বুঝতে পারলে কিনা? এই দুটো বিন্দুকে মিলিয়ে দিলাম, এই যে এই বিন্দুটাকে টেনে জড়ো করে দিলাম, তাহলে কি হবে? এটা হবে। বলো বুঝতে পারছো কিনা? ঋষি আমাকে একটা ক্লিপ দাও তো, মানুষটা বললো। তাহলে এইবারে বলো এই দুটো 10 আর 10 মিলে কত? 5 হবে। আর এই 10 আর 10 মিলে কত হবে? 5 হবে। তাহলে 5 আর 5 10 হয়ে গেল। আর উপরে 10 আছে, নিচে 10 আছে, তাহলে একটা 10, এই দুটো মিলে একটা 10, এটা 10, তিনটা 10, কত হবে? 10/3।
10/3 ইয়েস, টোটাল রেজিস্ট্যান্স। তাহলে আর টোটাল, ভালো করে শুনবে, আমি নিচেই করছি, আর টোটাল ইজ ইকুয়াল টু 10/3। ঠিক আছে, এবারে তোমরা বলবে স্যার এরকম তো আর কি মুখে মুখে করে দেবো পরীক্ষা হলে? তাহলে তোমরা কি করবে, তোমরা এখানে এ বিন্দু ইউজ করো, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, এখানে সি বিন্দু বলবে। তাহলে বলো এ বি বিন্দুর মধ্যে রোধ 5 ওহম, বলে দেবে এটা। তারপর বলে বিসি বিন্দুর মধ্যে রোধ 5 ওহম, বলে দেবে এটা। ঠিক আছে, 10/2 করে বলে দেবে। তাহলে বলবে এসি বিন্দুর মধ্যে রোধ, এই 10 10 আর 10, এই তিনটি 10। তাহলে এখন এসি বিন্দুর মাঝে 10 ওহম, 10 ওহম, 10 ওহম আর 10 ওহম, তিনটি রোধ আছে। তাহলে 10/3 হবে। তাহলে প্রবাহ মাত্রা কত বলো? 12 বাই, মানে হচ্ছে ই বাই আর আর ই মানে কত? 12/10/3 সমান হবে কত? 3/36 বাই 10 সমান হচ্ছে 3.6। মিললো? হ্যাঁ বাস। কোশ্চেন নাম্বার কত বললে তুমি জানো? 31 31। কোশ্চেন নাম্বার 31, ছায়া প্রবলেম সেট 1, কোশ্চেন নাম্বার 31। প্রশ্নটা হচ্ছে একটি তড়িৎ চালক বল কত আছে? 30 ভোল্ট তড়িৎ চালক বল, 30 ভোল্ট তড়িৎ চালক বল দিয়েছে 30 ভোল্ট, আর তার সঙ্গে একটা রোধ দিয়ে দিয়েছে 20 ওহম রোধ। ব্যাটারির নিজস্ব রোধ কিন্তু খুব কম, আর এটা 20 ওহম রোধ দিয়ে দিয়েছে, ব্যাটারির নিজস্ব রোধ খুব কম। এবারে বলছে যে এইখানে একটা অ্যামমিটার দিয়ে দিয়েছে, সে কত পার্ট দেখাচ্ছে? 147 মিলি অ্যাম্পিয়ার দেখাচ্ছে, এই অ্যামমিটার পার্ট দেখাচ্ছে এটা। তো ভোল্টেজ দিয়ে দিয়েছে, রোধ দিয়ে দিয়েছে, আর প্রবাহ এইটা দেখাচ্ছে। স্যার 200 আছে যে 200 ওহমের রোধকের মধ্য দিয়ে প্রবাহ পাঠানো ও সরি সরি সরি, তাহলে 200 ওহম দেওয়া আছে, 200 ওহম রোধকের মধ্য দিয়ে কারেন্ট পাঠালে এটা দেখাচ্ছে। আচ্ছা দেখো তো, 30 ভোল্টের মধ্য দিয়ে 200 পাঠালে কত কারেন্ট দেখানো উচিত? আই, অ্যাকচুয়ালি আই রিয়েল মানে বুঝতে পারছো? এটা স্মল আর বললাম, আই রিয়েল কত হবে ভালো করে বুঝবে। আই রিয়েল কত হবে? নাই যে আমার কাছে গুটি আছে। 30/200। 200 হ্যাঁ, ই বাই আর সমান হচ্ছে 30/200। তাহলে কত হবে? আমি 2 দিয়ে কেটে দিচ্ছি, 15/100 হবে কিনা? তাহলে 0.15 হবে, বুঝে নেবে তোমরা। আমি 2টা কাটবো, শূন্য তো যে কোনো সময় কাটা যায়, তাহলে এত অ্যাম্পিয়ার হবে কিনা? কিন্তু দেখাচ্ছে কত? অ্যাকচুয়ালি এইটা মানে কত? 0.150 অ্যাম্পিয়ার দেখানোর কথা কিনা? তার মানে কত? 150 মিলি অ্যাম্পিয়ার, মিলি অ্যাম্পিয়ার দেখানোর কথা, কিন্তু দেখাচ্ছে কত? 147 মিলি অ্যাম্পিয়ার। 1.4 Yes. 137 তাহলে এবারে তোমাকে কি বার করতে হবে? রোধ এবং প্রবাহ পরিমাপে শতকরা ত্রুটি, রোধ এবং প্রবাহ পরিমাপে শতকরা ত্রুটি। তাহলে প্রবাহ পরিমাপে শতকরা ত্রুটিটা তো আগে পেয়ে যাব। আছে ভর্তি আছে। প্রবাহ পরিমাপে কম আছে ফুটাটা। পড়ে নেই। তাহলে ত্রুটি নির্ণয় করতে কিসের প্রবাহের ত্রুটি নির্ণয় করছি তো, প্রবাহের ত্রুটি নির্ণয় করছি। তাহলে এটা মনে রাখবে 150 - 100। এই দেখো সূত্রটা, ডেল্টা আই মানে প্রবাহের পরিবর্তন 150 - 100 বাই প্রকৃত প্রবাহ ইনটু 100। প্রকৃত প্রবাহ মানে 150 * 100। তাহলে এটা করলে 2% বেরোবে, উপরে আসবে 3 বাই 150 100। নেক্সট, এরপরে কি বলেছে? হ্যাঁ স্যার আমাকে জিজ্ঞাসা করছে অ্যামমিটার রোধ কত। তো আমি ধরলাম যে অ্যামমিটার রোধ হচ্ছে আর, তাহলে টোটাল রোধ কত? 200 প্লাস আর। তাহলে প্রবাহ কত? আই আর, রিয়েল নয়, এটা অ্যাপারেন্ট। আই অ্যাপারেন্ট মানে আপাত রোধ, আপাত প্রবাহ মাত্রা ইজ ইকুয়াল টু তড়িৎ চালক বল বাই মোট রোধ। ঠিক আছে, তাই মোট রোধ কত? 200 ওহম তো তার সঙ্গে যুক্ত ছিল, আর অ্যামমিটার রোধ যোগ করলাম আর, তাহলে 200 প্লাস আর হয়ে গেল।
আর 30 তড়িৎ চালক বল। তাহলে এখন আমরা জানি যে বর্তমান প্রবাহ মাত্রা হচ্ছে 147 মিলি অ্যাম্পিয়ার। তাহলে 147 অ্যাম্পিয়ার তো লেখা যাচ্ছে না, তাহলে মিলি অ্যাম্পিয়ারকে অ্যাম্পিয়ার করতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হয়। তো এইটা সমান 30/টা। তাহলে আর এর মান বার করবে এখান থেকে তোমরা, ঠিক আছে? এবারে প্রবলেম সেট 1 এর 36 প্রশ্নটা হচ্ছে শ্রেণী সমবায় এখানে 10টা তড়িৎ চালক বল যুক্ত আছে, মানে তড়িৎ কোষ যুক্ত আছে, আর তাহলে তাদের 10টা কি হবে, অভ্যন্তরীণ রোধও থাকবে। এবারে এর সঙ্গে বলেছে কত একটা 4.5 মানে রোধ যোগ করছি। কত? 4.5 মানে রোধ যোগ করছি। কারেন্টটা তাহলে কত হয়ে যাচ্ছে? 2.5 অ্যাম্পিয়ার। আর ইকুয়াল টু এটা হলে আই হয়ে যাচ্ছে কত? 2.5 অ্যাম্পিয়ার। বুঝা গেল? এবারে বলছে এটা R1, হ্যাঁ এটা R1 বলছে যখন এই যে বাইরের রোধটা 4.5 বাদ দিয়ে আমি 10.5 যোগ করে দিই, আমি যদি 10.5 R2 এই জায়গায় 4.5 রোধ বাদ দিয়ে যদি আমি 10.5 যোগ করে দিই, তাহলে প্রবাহ অর্ধেক হয়ে গেল। অর্ধেক মানে I2, বলো I2 কত হবে? 1.25 হয়ে যাচ্ছে, প্রবাহ অর্ধেক হয়ে যাচ্ছে। হ্যাঁ তাহলে এবারে এই প্রত্যেকটা তড়িৎ চালক বল হচ্ছে E, আর প্রত্যেকটার অভ্যন্তরীণ হচ্ছে R। প্রত্যেকটা আমরা ইকুয়েশন তৈরি করব। তাহলে একটা রোধের জন্য ইকুয়েশন তৈরি করব, সেই ইকুয়েশনটা দুটো রোধের জন্যই লিখবো, নিয়ে সমাধান করব। তাহলে প্রশ্নটা হচ্ছে দেখো সব তড়িৎ কাজ ইয়েগুলো হলে মোট তড়িৎ চালক বল কত? মোট তড়িৎ চালক বল কত? 10E। আচ্ছা অত দরকার নেই। আচ্ছা যদি n সংখ্যক তড়িৎ থাকে তাহলে তাদের মধ্যে কারেন্ট কত বলো? বলো কারেন্ট কত? NE by capital R plus NR। এই তো ভালোই তো তোমরা জানো, হলো। আর এটা দুবার মান বসাবো। এই সমীকরণটা একবার R1 পয়েন্ট, এই দেখো 4.5 বসাবো, এখানে 10 বসাবো, 10 বসাবো, কথা বোঝা যাচ্ছে? 10E 10 ইন্টু R। আর তো কি বলেছে? আরটা জানতে চেয়েছে, আরটা জানতে চেয়েছে কিনা? হ্যাঁ তাহলে সমীকরণ বার করতে পারলেই তো হলো। তাহলে দেখো আই দিয়ে দিয়েছে দুবারই, ই এবং আর দিয়ে সমীকরণ আমরা বার করব, ঠিক আছে? দাঁড়াও একটু। তাহলে দেখো প্রথমে এই ইকুয়েশনটাকে এই রোধ আর এই প্রবাহের জন্য লিখব, ঠিক আছে? 2.5। আচ্ছা এনি এটাকে অনুপাত করে দিই, একেবারে কেটে যাবে, বুঝতে পারছো? এইটা আর হ্যাঁ স্যার অনুপাত করছি, আমি বলছি I1 বাই I2 সমান এনি কেটে যাবে তো। আচ্ছা এটার সঙ্গে এটা ব্যস্তানুপাতি, তাহলে R1 প্লাস এন আর R2 প্লাস এন আর। কে বুঝলে না সেটা বলো। আমি বললাম I1 বাই I2 সমান, উল্টোটা হবে না, R2 বাই R1 হবে, R2 প্লাস এন আর। অভ্যন্তরীণ রোধ ধ্রুবক তো, অভ্যন্তরীণ রোধ ধ্রুবক, বাস। কিন্তু আমার এই দুটো রোধ আলাদা, অভ্যন্তরীণ রোধ কিন্তু ধ্রুবক। বলো এবারে কোনটা জানি না বলো, এখানে সব তো জানি, শুধু স্মল আর জানি না। এখান থেকে স্মল আর এর মান বার করো, বাস হয়ে গেল। তাহলে এবারে মানগুলো বসাচ্ছি। I1 মানে 2.5 অ্যাম্পিয়ার, I2 মানে 1.25 অ্যাম্পিয়ার, 10.5 প্লাস n মানে 10, আর 10টা কোষ যুক্ত আছে ওই জন্য n মানে 10 বসলো। R1 মানে কত? 4.5 প্লাস n মানে কত? 10, আর গুণ করো। তাহলে এটা দেখো এটা কত? অ্যাকচুয়ালি 2, এই 2.5 এটা 2 হয়ে যাবে। তাহলে কাটাকাটি গুণ করছি, এটা 2 গুণিত 4.5 9 প্লাস 20R, এই তো হয়ে গেল। দেখো 20R সমান হচ্ছে 10.5 প্লাস 10R। 20 থেকে 10 ক্যান্সেল হবে, তাহলে 10R এদিকে রয়ে গেল, আর 10.5 থেকে 9.9 বিয়োগ যাবে, 10.5 মাইনাস 9 বিয়োগ গেলে 1.5 রইল। তাহলে R ইকুয়াল টু হবে 0.15 ওহম।
অভ্যন্তরীণ রোধ বেরোলো আর ইকুয়াল টু হলো 0.15 ওহম, অভ্যন্তরীণ রোধ বেরোলো। কি বললাম, এরপরে যদি এই যে দেখো আর বেরিয়ে গেল, এরপরে যদি আমরা ই বার করতে চাই, তাহলে সিচুয়েশন আমার তো অলরেডি আছে, ইকুয়েশন আছে অলরেডি আমাদের। এইখানে আমরা কি করব, যে কোনো একটা কন্ডিশন নেব। এই যে প্রথম কন্ডিশন ছিল R1 I1 এর মান বসাবো, তাহলে সূত্রটা বলে দিই। এই দেখো আইটাকে I1 লিখলাম, এন ই ধ্রুবক, এরা কোথাও যাবে না, 10 আর এই তড়িৎ চালক বল। R1 এটা আর এর জায়গায় লিখলাম R1, এই যে ফার্স্ট সিচুয়েশনের জন্য, আর এন এবং আর, তাহলে I1 ইকুয়াল টু এনই বাই R1 এন আর, অর্থাৎ প্রথম রোধ ব্যবহার করায় যে কারেন্টটা পাচ্ছি তার জন্য সমীকরণটা লিখলাম। এখানে আর এর মান কত বসাবো, এই যে আছে দেয়া, এন এর মান 10 বসাবো, R1 এর মান 4.5 বসাবো, আর I1 এর মান 2.5 বসাবো, হয়ে যাবে দেখো কমপ্লিট। ঠিক আছে, ই এর মান বার হয়ে যাবে, করে নাও তোমরা এবারে।